হাই ফ্রেন্ডস, আজ বানাবো কলা দিয়ে নরম তুলতুলে মালপোয়া। এই মালপোয়াগুলো খেতে যেরকম টেস্টি হয় সেরকমই বানানোও সহজ। দেখুন কীরকম ফাপালো হয়েছে জালিদার ভেতরটা। চলুন তাহলে দেখা যাক রেসিপি। মালপোয়া বানানোর জন্য আমি 4টে পাকা কলা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি পরিমাণে নিতে পারেন। এরপর কলাগুলোকে আমি এক এক করে খোসা ছাড়িয়ে নেব। তারপর এরকম একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এইভাবে 4টে কলার খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে আমি কলাটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে কলাটাকে আমি খুব মিহি করে মেখে নিয়েছি। কলাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বাটির পরিমাপ করে এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দেব। সেই বাটিরই মাপ করে 1 বাটি চিনি গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। আর ওই বাটিরই মাপ করে 2 বাটি মতো ময়দা দিয়ে দিয়েছি। এরপর কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। এগুলো এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব। এই ড্রাই ফ্রুটসগুলো দিলে মালপোয়াটা খেতে খুবই টেস্টি হয়। খেতে ভীষণই ভালো লাগে। ছোট বড় আমরা সকলেই মালপোয়া খেতে খুবই পছন্দ করি। এরপর সেই বাটিরই মাপ করে আমি ঘরের তাপমাত্রায় থাকা দুধ অল্প অল্প করে মিশিয়ে আমি একটা বেটার বানাবো। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে বেশ ভালোভাবে ঠান্ডা করে রেখেছি। এখন অল্প অল্প করে দুধটা এর মধ্যে দিয়ে দেব। এই বেটারটা বানাতে আমার ওই বাটিরই 3 বাটি মতো দুধ লেগেছে। এরপর আমি এন্ডুরি দিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে মেখে নেব। এরপর এর উপর আমি কিছু পরিমাণ মৌরি দিয়ে দেব। তারপর 2-4 বার নাড়াচাড়া করে দেব। পান মৌরি দিলে খেতে খুবই টেস্টি হয়। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। বেটারটা সেট হয়ে গেছে। এটাকে আমি চামচ দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। মালপোয়া ভাজার জন্য আমি একটা কড়াই গ্যাস ওভেনের উপর বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বেটার থেকে 1 চামচ পরিমাণে বেটার তুলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমাকে লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি তাপে ভাজলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি আরও একটা ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যেরকমভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে এরকমভাবে মালপোয়া বানিয়ে একবার খান আর জানান কেমন হয়েছে। এইভাবে আমি এক এক করে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানাবেন।